এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ম্যাথ অবজেক্ট নিয়ে। তো আমরা ইতিমধ্যে ম্যাথ ডট র্যান্ডমের ব্যবহার দেখেছিলাম, বাট পুরোপুরি দেখিনি। এই ভিডিওতে আমরা একটু ডিটেলে জানবো সবকিছু। সো দ্য জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট অ্যালাউজ ইউ টু পারফর্ম ম্যাথমেটিক্যাল টাস্ক অন নাম্বারস। সো আমরা যে দেখেছি যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট, ইনফ্যাক্ট স্ট্রিংকেও আমরা অবজেক্ট রিপ্রেজেন্টেশন দেখেছিলাম। সো ম্যাথ অবজেক্টটা হচ্ছে ম্যাথ ডট, এরপরে সে আমাদেরকে বিভিন্ন ফাংশনালিটি দিয়ে দিয়েছে। যেমন ধরেন আমরা জানি পাই, হ্যাঁ, পাই শব্দটার সাথে আমরা ছোটবেলায় পরিচিত, 3.1415 সামথিং আর কি। তো এই যে ম্যাথ ডট মানে এই পাই অবজেক্ট, মানে পাই অবজেক্ট না, পাই জিনিসটাকে আমরা ম্যাথ ডট পাই হিসাবে অ্যাক্সেস করতে পারি। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে সরাসরি বড় হাতের ম্যাথ ডট পাই, এটা কল করলেই আমরা এই ভ্যালুটা পাবো। সো আমরা যদি কনসোল ডট লগ ম্যাথ ডট পাই করি তাহলে এই ভ্যালুটা পাবো। সো এরকম বেশ কিছু ম্যাথ অবজেক্টের প্রপার্টি আছে। আনলাইক আদার অবজেক্টস, দ্য ম্যাথ অবজেক্ট হ্যাজ নো কনস্ট্রাক্টর। মানে আমরা যখন স্ট্রিং করেছিলাম বা যখন আমরা অন্য কিছু যেমন ডেট করেছিলাম, তখন আমরা কি করেছিলাম যে ধরেন ডি ইজুকাল টু আমরা দিয়েছিলাম নিউ ডেট, হ্যাঁ, এরকম করলে তারপরে আমরা ডেটের কোনো মেথড অ্যাপ্লাই করেছিলাম ডি ডট এইভাবে আর কি, ঠিক আছে। কিন্তু তার মানে কি, এইটা আমি বলেছিলাম একটা কনস্ট্রাক্টর ফাংশন, হ্যাঁ, কিন্তু ম্যাথের কোনো এরকম কনস্ট্রাক্টর ফাংশন নেই। আমাদেরকে ম্যাথ অবজেক্ট সরাসরি ম্যাথ ডট দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। মানে ম্যাথ হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন কিওয়ার্ডের মতো একটা অবজেক্ট, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। সো এই প্রপার্টিগুলো কি কি? কনস্ট্যান্টগুলো হচ্ছে এগুলো, যেমন ম্যাথ ডট ই, এটা হচ্ছে ইউলার নাম্বার। ইউলার নাম্বার সম্পর্কে আমরা ই সম্পর্কে আমরা ছোটবেলায় জানি। ম্যাথ ডট পাই যেটা আমরা দেখলাম, SQRT2 মানে হচ্ছে স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট তো আমরা জানি যে স্কোয়ার রুট হচ্ছে রুট ওভার আর কি, মানে এই যে রুট, হ্যাঁ, সেটা হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট 1_2 এর মানে হচ্ছে স্কোয়ার রুট অফ হাফ, ঠিক আছে। এরকম বিভিন্ন জিনিস আছে আর কি। ln2, ln মানে হচ্ছে লগারিদম অফ 2, ন্যাচারাল লগারিদম অফ 2। ln10 হচ্ছে কি, রিটার্ন অফ দ্য ন্যাচারাল লগারিদম অফ 10, ঠিক আছে। ন্যাচারাল লগারিদম বলতে সিম্পলি লগ 10 বলতে যেটা বোঝায় আর কি। ম্যাথ ডট লগ 2e, তার মানে বেস হবে 2 এবং লগারিদম বের করব ই এর, ঠিক আছে। সো লগের পরে যেটা আছে সেটাই হচ্ছে আসলে যার লগারিদম আমরা বের করছি সেটা, এটা হচ্ছে তার মানে বেস 10 এবং লগারিদম বের করব ই এর। সো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। সো এছাড়া এই যে ম্যাথ মেথডস আছে বিভিন্ন, এবং ফরম্যাটটা হচ্ছে ম্যাথ ডট মেথড ডট সামথিং। সো এরকম আর কি, যেটা আমরা অলরেডি দেখলাম। দেয়ার আর 4 কমন মেথডস টু রাউন্ড এ নাম্বার টু অ্যান ইন্টিজার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট 4টা মেথড আছে। একটা হচ্ছে ম্যাথ ডট রাউন্ড, একটা হচ্ছে ম্যাথ ডট সিল, একটা হচ্ছে ফ্লোর এবং আরেকটা হচ্ছে ট্রাঙ্ক। রাউন্ড হচ্ছে রাউন্ড মানে যেটা হচ্ছে দশমিকের পরে, মানে কোনো একটা দশমিক সংখ্যা হলে সেটাকে দশমিকে রাখে না, সেটাকে নিয়ারেস্ট ইন্টিজারে নিয়ে যায়। সিল হচ্ছে সিলিং, ঠিক আছে, সেটা হচ্ছে আপ টু ইটস নিয়ারেস্ট ইন্টিজারে নিয়ে যায়। যেমন আমরা এখন দেখলেই বুঝবো, যেমন 4.9, হ্যাঁ, এটাকে রাউন্ড করলে সে হবে 5। 4.7 এটাকে রাউন্ড করলে হবে 5। 4.4 আমরা জানি দশমিকের পরে 5 মিনিমাম না থাকলে আমরা পরের ইয়েতে নেই না, এটা আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল। সো এই রাউন্ডটা সেটাই করে। সো 4.4 রিটার্ন করবে 4, 4.2 রিটার্ন করবে 4, -4.2 রিটার্ন করবে -4, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ ডট সিল এটা হচ্ছে সিলিং, হ্যাঁ, সিলিং মানে হচ্ছে কি ছাদ, উপরে, হ্যাঁ। তো সেটা কি করবে, 4.9 এটা অলওয়েজ 5 হবে। ইনফ্যাক্ট সিলের সাথে এটার ডিফারেন্স হচ্ছে রাউন্ডের, যে সে এই পয়েন্টের পরে যাই থাক না কেন সে জাস্ট পরের ইন্টিজারে দিয়ে দিবে আর কি। এই দেখেন 4.4ও 5 হয়ে গেছে, 4.2ও 5 হয়ে গেছে, -4.2 দেখেন -4 হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি মাইনাসের দিকে কিন্তু যত নিচে যায় তত কমতে থাকে। সো -4.2 কি করবে, তার থেকে বড়টা দিবে। সো -4.2 কিন্তু -5 হবে না, তার থেকে বড় মানে -4 হবে, ঠিক আছে, মানে উপরের দিকেই যাচ্ছে কিন্তু। আচ্ছা, ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর ঠিক সিলিং এর উল্টা, মানে এই ক্ষেত্রে 4.9 হয়ে যাবে 4, 4.7 হবে 4, মানে দশমিকের পরে যাই থাক না কেন সে 4 হবে। এবং -4.2 সেই ক্ষেত্রে কি হবে, ফ্লোর নিচেরটায় যাবে, তাহলে -5 হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। ম্যাথ ডট ট্রাঙ্কি, ট্রাঙ্কেট, সো সে করবে কি, দশমিকের ট্রাঙ্কেট মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া। সো পয়েন্টের পরে সবকিছুকে সে কেটে ফেলে দিবে, সে শুধুমাত্র ইন্টিজার পার্টটা বের করে দিয়ে দিবে, মানে 4 পাবো এক্ষেত্রে। ম্যাথ ডট সাইন, ম্যাথ ডট সাইন কি করবে, সে রিটার্নস ইফ এক্স ইজ নেগেটিভ, নাল অর পজিটিভ, মানে সেটা কি নেগেটিভ নাকি 0 নাকি পজিটিভ সেটা রিটার্ন করবে, মানে একটা অ্যান্সার দিবে। সো অ্যান্সার হবে -1, 0 অথবা 1 এর মধ্যে কিছু একটা। যদি আমি কোনো মাইনাস নাম্বারের সাইন নেই তাহলে সেটা -1 রিটার্ন করবে, যদি আমরা 0 এর সাইন নেই তাহলে সে 0 রিটার্ন করবে, এবং কোনো পজিটিভ সংখ্যাকে সাইন করলে অলওয়েজ 1 দিয়ে দিবে।
ম্যাথ ডট সাইন অ্যান্ড ট্রাঙ্ক এই দুইটা শুধুমাত্র ES6 থেকে মানে ES 2015 থেকে অ্যাভেলেবল, তার আগে অ্যাভেলেবল না। ম্যাথ ডট পাও শুনলেই বোঝা যাচ্ছে পাওয়ার, হ্যাঁ। সো এক্স ওয়াই এখানে দুইটা জিনিস নেয়, এর মানে হচ্ছে 8⁻²। সোজা কথা, প্রথমটা হচ্ছে নিচের জিনিসটা মানে কার পাওয়ার করব, আর এটা হচ্ছে কত পাওয়ার সেটা। সো 28টা 64 এটাই আসবে রেজাল্ট, ঠিক আছে। এসকিউআরটি হচ্ছে স্কোয়ার রুট করবে, মানে 64-র বর্গ, এই যে রুট ওভার যেটাকে আমরা বলি, তাহলে 64-র রুট ওভার কি 8, তাই না, সেইটা। অ্যাবস হচ্ছে অ্যাবসোলিউট, রিটার্নস দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, মানে অ্যাবসোলিউট মানে পজিটিভ ভ্যালু। সো যে কোনো মাইনাসকে আমরা যদি অ্যাবস দিই তাহলে সেটা পজিটিভ হয়ে 4.7 দিয়ে দিবে। ম্যাথ ডট সাইন, এবার জি নাই কিন্তু, SIN, এটা হচ্ছে সাইন থিটা কস থিটা আমরা বলেছিলাম না ট্রিগোনোমেট্রিতে, সেই জিনিসটা। সো ম্যাথ ডট সাইন, এই এক্সটা হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমাদেরকে দিতে হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ডিগ্রিজ ইনস্টেড অফ রেডিয়ান, সেটা পরে আসছি। সো আমরা যদি এখানে ম্যাথ ডট সাইন, আমরা যদি এই জায়গাটায় আমরা জানি থিটা দিতে হয়, তাই না, তো এইটাকে আমাকে রেডিয়ানে দিতে হবে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে ডিগ্রিতে দিতে চাই তাহলে আমাদেরকে এটাকে রেডিয়ানে পরিণত করে নিতে হবে, এবং রেডিয়ান ইজুকাল টু আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ডিগ্রির যে অ্যাঙ্গেল, মানে যদি 90 ডিগ্রি দিতে চান তাহলে 90 ইন্টু পাই বাই 180, মানে পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে ডিগ্রি ভ্যালুটাকে। সো আমরা জানি পাই আবার কি, ম্যাথ ডট পাই, রাইট। সো সেটাই করা হয়েছে, দেখেন 90, এটা ওকে ডিগ্রিতে করার জন্য সে রেডিয়ানে কনভার্ট করেছে, তাহলে 90 ইন্টু পাই বাই 180, মানে পাই মানে ম্যাথ ডট পাই, ঠিক আছে। সো এখানে আপনারা বলতে পারেন কোনটার কাজ আগে হবে, এটা আমরা অলরেডি জানি ম্যাথের রুল, যে কি হবে, ভাগটা আগে হবে তারপরে গুণ হবে, সেখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সো তাহলে সেক্ষেত্রে আমরা 1 পাবো, কারণ আমরা জানি সাইন 90 হচ্ছে 1। একইভাবে কসও আছে, কসও একইভাবে কাজ করছে। আরেকটা হচ্ছে ম্যাথ ডট মিন অ্যান্ড ম্যাথ ডট ম্যাক্স ফাংশন। সো আমরা যদি ম্যাথ ডট মিনের মধ্যে কমা দিয়ে কয়েকটা নাম্বার দিয়ে দেই তাহলে সে সবচেয়ে ছোটটা রিটার্ন করবে। যদি আমরা ম্যাক্সের মধ্যে কমা দিয়ে কিছু ভ্যালু দেই তাহলে সে সেটার মধ্যে ম্যাক্সিমামটা রিটার্ন করবে। ম্যাথ ডট র্যান্ডম কি করবে, যদি আমরা সরাসরি ম্যাথ ডট র্যান্ডম কল করে দিই তাহলে সে 0 থেকে 1-এর মধ্যে একটা নাম্বার র্যান্ডমলি দিবে, মানে কনসোল ডট লগ ম্যাথ ডট র্যান্ডম করে আপনি যদি রিলোড দিতে থাকেন এক একবার এক এক রেজাল্ট পাবেন, কিন্তু রেজাল্টটা 0 থেকে 1-এর মধ্যে হবে, এবং 0ও আসতে পারে, 0 ইনক্লুডেড, এই দেখেন 0 ইনক্লুসিভ কিন্তু 1 এক্সক্লুসিভ, মানে 1 কোনোদিনও আসবে না, 0 আসতেও পারে কোনো কালে। সো 0 থেকে 1-এর আগ পর্যন্ত যা আছে সব, ঠিক আছে, সো সব সে দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম বাই ডিফল্ট। যদি আমি প্যারামিটার দিই তাহলে ভ্যালুটা আলাদা আসবে, সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, আর ম্যাথ ডট লগ কি করে, লগ মানে লগারিদম। ম্যাথ ডট লগ এক্স রিটার্নস দ্য ন্যাচারাল লগারিদম অফ এক্স। ন্যাচারাল লগারিদম বলতে কি বোঝায়, ইউলার নাম্বার আমাদেরকে হিসাব করতে হবে সেই ক্ষেত্রে, মানে এই লগের বেস হচ্ছে ইউলার নাম্বার। সো বেস বলতে এই যে ম্যাথ ডট ই যেটা, সেটা হচ্ছে ইউলার নাম্বার, হ্যাঁ। সো যখন আমরা কিছু লিখি না, ম্যাথ ডট লগ সরাসরি লিখি, কোনো বেস নাই, তার মানে ইউলার নাম্বারের মানে হচ্ছে হাউ মেনি টাইমস মাস্ট উই মাল্টিপ্লাই ম্যাথ ডট ই টু গেট 10, মানে যদি আমরা এই যে যেমন এখানে যেটা বলা হয়েছে যে ম্যাথ ডট লগ 10, এর মানে হচ্ছে ম্যাথ ডট ই মানে ইউলার নাম্বার যেটা হচ্ছে এইটা, পাইয়ের মতো কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, এই ইউলার নাম্বারকে কতবার মাল্টিপ্লাই করলে, হাউ মেনি টাইমস উই মাল্টিপ্লাই এই ইউলার নাম্বার টু গেট 10, হ্যাঁ, সেটাই এখানে রেজাল্টে আসবে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা ম্যাথ লগ 2 দেই, তার মানে এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, লগ 2 মানে হচ্ছে বেস হচ্ছে 2, তার মানে হচ্ছে উই মানে কতবার, হাউ মেনি টাইম, জাস্ট ইউলারের জায়গায় এবার 2 রিপ্লেস করে দেন, তার মানে 2কে কতবার মাল্টিপ্লাই করলে আমরা আসলে 8 পাবো, 3বার, সো রিটার্নস 3। এবার কি এটা তাহলে কি হবে, 10 বেস, তার মানে 10কে কতবার মাল্টিপ্লাই করলে আমরা 1000 পাবো, এটাও হবে 3, ঠিক আছে। সো এই হচ্ছে সিম্পল ব্যাপার, কয়েকটা ফাংশন, আর এছাড়া মেথডের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, সবগুলো লিস্ট করে দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সো আর এছাড়া কমপ্লিট ম্যাথ অবজেক্ট রেফারেন্স হিসাবেও একটা লিস্ট আছে, সেই লিস্টটাও আপনারা গো থ্রু করতে পারেন। সো এগুলো ধরে ধরে দেখানোর কোনো মানে হয় না, আমি কয়েকটা দেখিয়ে দিলাম, এইভাবেই আপনারা একটু স্টাডি করে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি র্যান্ডম নিয়ে। র্যান্ডমটা একটা স্পেশাল জিনিস যেটা আমাদেরকে বিভিন্ন সময় লাগে, এই কারণে এটার কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা জানি যে এটা 0 থেকে 1-এর মধ্যে একটা জিনিস দেয়, র্যান্ডম নাম্বার দেয়, এবং 0টা ইনক্লুসিভ, মানে 0টা সহ। আচ্ছা, কিন্তু জাভাস্ক্রিপ্ট র্যান্ডম ইন্টিজার্স, হ্যাঁ, যদি আমরা দেখেন এখানে কি বলছে, ম্যাথ ডট র্যান্ডম ইউজড উইথ ম্যাথ ডট ফ্লোর ক্যান বি ইউজ টু রিটার্ন র্যান্ডম ইন্টিজার্স। আমরা তো 1 থেকে
সরি 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডম নাম্বার পাচ্ছিলাম। কিন্তু আমরা যদি চাই যে না আমি একটা র্যান্ডম ইন্টিজার চাই, মানে একটা র্যান্ডম পূর্ণ সংখ্যা চাই, তাহলে আমি কি করব? দেখেন ট্রিকটা, এটা কিন্তু সিম্পল একটা ট্রিক। সে প্রথমে math.random ইনটু 10 করে নিয়েছে। সো তার মানে আমরা জানি যে এইটা ইনটু 10 করলে তাহলে কি হবে? সবসময় মানে আমরা তো সবসময় একটা দশমিক সংখ্যা পাবো, রাইট? 0.5, 0.2, 0.3, 0.9 এরকম কিছু একটা, অথবা 0। সেটাকে ফার্স্টে 10 দিয়ে গুণ করে নিলেই কিন্তু সেটা ইন্টিজার হয়ে যায়, রাইট? যেমন আমি যদি math.random এর রেজাল্ট পাই 0.5, তাহলে 10 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে 5। তারপরে সে সেটাকে math.floor করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, math.random কিন্তু আমাদেরকে দশমিক যে কোনো কিছু দিতে পারে, 0.25 এরকম কিছু দিতে পারে। সো সেই জন্য ফ্লোর করে নেওয়া হয়েছে, যেন আমি সেটাকে সবসময় একটা ইন্টিজার ভ্যালু পাই। ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে যে math.random ইনটু 10 করে সেটাকে যদি ফ্লোরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটা একটা র্যান্ডম ইন্টিজার দিবে। সো এইগুলা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে কি রিটার্নস এর র্যান্ডম ইন্টিজার ফ্রম 0 to 10। আচ্ছা, সো তাহলে এবার এটা খেয়াল করেন, এটা হচ্ছে রিটার্নস এর র্যান্ডম ইন্টিজার ফ্রম 0 to 9। খেয়াল করে দেখেন, কারণ আমরা math.random কল করেছি, ইনটু 10 করে ফ্লোর নিয়েছি। সেইটা করলে আমি 0 থেকে 9 এর মধ্যে একটা ইন্টিজার পাবো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। ঠিক আছে? কিন্তু যদি আমি আমরা যদি 0 থেকে 10 এর মধ্যে পেতে চাই, মানে আমার এখানে 9 না, আমার যদি 10 এর মধ্যে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? math.random ইনটু 11 করতে হবে। সো সোজা ফর্মুলা হচ্ছে, আপনার যেখান থেকে স্টার্ট, হ্যাঁ, সেটা যদি 0 হয় এবং এইটা যেটা আছে, হ্যাঁ, 10, তাহলে এখানে 1 যোগ হবে। খেয়াল করেন, এখানে ছিল 9, এখানে 1 যোগ হয়েছে। ফর্মুলা হচ্ছে এটাই। দেখেন এখানে খেয়াল করে দেখেন, যদি 0 থেকে 99 করেন তাহলে math.random ইনটু 99 প্লাস 1 মানে হচ্ছে 100, আর math.floor থেকেই যাবে। এটা হচ্ছে ফর্মুলা। 100 এর ক্ষেত্রে 101, 10 এর ক্ষেত্রে। আচ্ছা, এটা কি বলেছে? র্যান্ডম ইন্টিজার ফ্রম 1 to 10। এবার দেখেন 0 to না, কিন্তু এই পাশে এবার 1 হয়ে গেছে। যদি 1 to সামথিং হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই math.floor-ই থাকবে, math.random ইনটু এই পাশে আর এখন যোগটা হবে না। আমরা আগের বারে কি করছিলাম? 100-র সাথে 1 যোগ করে দিচ্ছিলাম। এবার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 10 এখানে বসে যাবে এবং math.random সেইটা আগে math.floor-এর মধ্যে বসিয়ে যে রেজাল্টটা পাবো, মানে math.floor এই পুরো জিনিসটা প্লাস 1 করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। এটা আপনারা ক্যালকুলেট করে দেখলেই বুঝতে পারবেন। সেটাকে যদি মনে রাখতে চান ফর্মুলা আকারে কয়েকবার প্র্যাকটিস করলে এই প্যাটার্নগুলো মনে থাকবে আপনার। যেমন এই যে রিটার্নস এর র্যান্ডম ইন্টিজার ফ্রম 1 to যদি 100 হয় তাহলে দেখেন ওই একই ফর্মুলা, লাস্টে প্লাস 1 করে। ঠিক আছে? এবার দেখেন প্রপার একটা র্যান্ডম ফাংশন। এখন দেখেন আপনাকে বিভিন্ন জিনিস মনে রাখতে হচ্ছে, রাইট? সো আপনি যদি একটা ফাংশন মনে রেখে এই সব কিছু সলভ করতে চান তাহলে আপনি এই ফাংশনটা লিখে ফেলতে পারেন। এর একটা ফাংশন লিখে সেটার ইমপ্লিমেন্টেশন দেখিয়েছে যে আপনি নিজের মতো একটা ফাংশন লিখলেন যে গেট মাই র্যান্ডম ইন্টিজার, এবং আপনি ফাংশনের প্যারামিটার হিসেবে নিলেন মিনিমাম ভ্যালুটা এবং ম্যাক্সিমাম ভ্যালুটা। ঠিক আছে? দিস জাভাস্ক্রিপ্ট ফাংশন অলওয়েজ রিটার্নস এ র্যান্ডম নাম্বার বিটুইন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। সোজা কথা, আমাদের এবার জেনারেল করে ফেলেছে। সো মিনিমামটা ইনক্লুডেড, আমরা একটু আগে দেখেছি ইনক্লুসিভ। সো তাহলে এখানে math.floor, তারপরে আমরা দিব math.random ইনটু ম্যাক্স মাইনাস মিন, সব পুরোটা শেষ করে তারপরে প্লাস মিন। এই ফর্মুলা আপনি সব সময় অ্যাপ্লাই করতে পারবেন যদি এটা ইনক্লুডেড এবং ম্যাক্সটা এক্সক্লুডেড হয়। সেই ফর্মুলা হচ্ছে এইটা। সো এই ফর্মুলাটা মনে রাখলেই আপনারা এটা করে ফেলতে পারবেন। সো এই ফর্মুলা, তার মানে কি, আপনি এটা দেখেন একটা ফাংশনের পাওয়ার দেখেছেন, সে একটা জেনারেল ফাংশন আপনাকে দিয়ে দিল, এই ফাংশনটা আপনি জাস্ট মনে রাখলেই এই ফাংশনটা কল করে আপনি এই কাজটা করতে পারবেন। কিন্তু যদি আপনার ধরেন এখানে কি ছিল, মিনিমামটা ইনক্লুডেড, ম্যাক্সিমামটা এক্সক্লুডেড, কিন্তু যদি এরকম হয় দিস জাভাস্ক্রিপ্ট ফাংশন অলওয়েজ রিটার্নস এ র্যান্ডম নাম্বার বিটুইন মিন অ্যান্ড ম্যাক্স, যদি বোথ ইনক্লুডেড করতে হয়, মানে আপনি বললেন 5 থেকে ধরেন বলেন 1 থেকে 10-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দাও, এবং সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে দুইটা ইনক্লুডেড থাকবে, মানে 1 থেকে 10, 1ও ইনক্লুডেড, আপনার লিস্টে 1ও আসতে পারে, 10ও আসতে পারে। সেটা যদি করতে চান তাহলে ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে? সো এরকম কয়েকটা জিনিস প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে পুরো জিনিসটা বুঝে যাবেন, এবং প্র্যাকটিস করার সময় বুঝে বুঝে করবেন। কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখবেন এইভাবে কাজ হচ্ছে। সো এগুলাই হচ্ছে আপনার, তাহলে আপনার ফাংশন তৈরি করার দক্ষতাটা এভাবে তৈরি হবে আর কি। ঠিক আছে? আপনি বিভিন্ন কম্বিনেশনে চিন্তা করবেন। যেমন ধরেন রিটার্নস এর র্যান্ডম নাম্বার বিটুইন মিন অ্যান্ড ম্যাক্স, এটা কি ছিল যে মিনিমামটা ইনক্লুডেড, ম্যাক্সিমামটা এক্সক্লুডেড। আপনি উল্টায় ফেলেন, মিনিমামটা এক্সক্লুডেড এবং ম্যাক্সিমামটা ইনক্লুডেড, সেটা কি হবে? সেরকম একটা ফাংশন লিখে ফেলেন, তাহলে আপনার হাতটা আস্তে আস্তে পাকবে। এভাবেই প্র্যাকটিসটা করতে হয়। সো এই ছিল মোটামুটি math.random নিয়ে থিওরিটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো আশা করি টিউটোরিয়ালটা উপকার এসেছে, এবং এই math.random কিন্তু আপনার কোডের সময় অনেকবার লাগবে। math.random এর উপরে একটা কি বলবো, একটা কন্ট্রোল নিয়ে চলে আসবেন আর কি।
ঠিক আছে? সো আশা করি টিউটোরিয়ালটা আপনার উপকারে এসছে। এটা আর বড় করছি না, এটা এখানেই শেষ করছি।